বৃষ্টি না করে আমার কানের কাছে দরদ পড়ো, কোরআন মজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকায় চলে এলাম। নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি বড় ফুপু, পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতে প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছে করে কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করবো না ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে, কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। মেরিন ইঞ্জিনের রাত এসেছিল, তারপর আর যায়নি, তাই তো? জানি কি করে? অনুমান করে? আমি সকালে একতলে নেমে দেখি ওই ছেলের রিঙ্কি। ছেলে নাকি তোর ফুপার অসুখের খবর পেয়েছিল। ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর ওই বোধ মেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত কামছে। কিরকম বোধ মেয়ে, চিন্তা করে দেখ। এর কত বড় সাহস! ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ছেলেরই বা কি আকেল, রাত দুপুরে এলো কি জন্য? দেখ না কাণ্ড, বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে, এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে। রাত কি চলে গেছে নাকি? খুবই সত্য কথা। এখন ধর কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কিভাবে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি বাবু, ওই ফাজিল ছেলে কালে ঠাস করে একটা চড় মারবো, তারপর দ্বিতীয় চড় রিঙ্কির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থই হয় না। তুই সবসময় উদ্ভট কথা বলিস কেন? ওই ছেলে গানে চোর মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে দুদিন পর এই বাড়ি জামাই হচ্ছে, তার গালে তুই চোর মারতে চাস? তোর কাছে এলাম একটা পরামর্শের জন্য। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেবো? হুম, আজই ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা জেগে গল্প করুক, আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। অপু নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা আবার ভাববে না তো আমরা চাপ দিচ্ছি?